বন্ধুরা মূলো তো খেয়েছেন। মূলো একবার এইভাবে মৌরলা মাছ দিয়ে বানিয়ে খেতে পারেন বন্ধুরা, দারুণ লাগে কিন্তু। মূলোর চচ্চড়ি মৌরলা মাছ দিয়ে, আর গরম গরম ভাতে দেখুন না, এক থালা ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে এরকম মূলো দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। আমার তো খুবই ফাটাফাটি লাগে। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা দেখাই। তো এখানে মূলো নিয়েছি 3 পিস, আর মূলোগুলোকে আমি এখন একদম সরু সরু করে কেটে নেব। দেখুন এখানে মূলোটা কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা আলু কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, আর এখানে মৌরলা মাছ ভেজে নিয়েছি। এই মৌরলা মাছ ভেজে আমি নিয়েছি, দেখাইনি মৌরলা মাছটা ভাজা। তা চলুন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দেবো পরিমাণ মতন তেল। বেশি তেল দিয়ে রান্না করব না, আমি কম তেলেই রান্না করি, তো কম তেল দিয়ে রান্নাটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে এখানে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা মূলোগুলো। দেখুন মূলোগুলো জাস্ট এইরকমভাবে কেটে নেবেন, বেশি মোটা করবেন না, তাহলে সিদ্ধ হবে না, আর যদি বেশি মোটা করেন তাহলে কিন্তু সিদ্ধ করে নেবেন। এরকমভাবে কেটে নেবেন একদম সরু সরু করে, আর ভাজতে ভাজতে অলরেডি দেখবেন সিদ্ধ হয়ে গেছে। দেখুন এরকমভাবে ভাজতে থাকবো। যখন হাফে ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো লবণ। একটু লবণটা দিলাম, তাহলে জল ছাড়বে আর ভাজাটা কিন্তু ভালোভাবে হবে। পরিমাণ মতন লবণ দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু মাঝখানে ফাঁকা করে এখানে একটু জাস্ট আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা নাড়তে নাড়তে অলরেডি হয়ে যাবে। আমি কম তেলে রান্না করছি যেহেতু তেলটা দিলাম না। এইভাবে নাড়তে নাড়তে অলরেডি যখন আলু সিদ্ধ হচ্ছে তখন 5 ফোড়নও হয়ে যাবে। এইভাবে ভাবছেন 5 ফোড়নটা হলো না, নাড়িয়ে দিলেন, অলরেডি হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। আমি একেবারে রান্নাটা করছি, আপনারা এইভাবে করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি এখন দিয়ে দেব টমেটো কেটে রেখেছিলাম খুব লম্বা লম্বা করে সরু সরু করে, টমেটোটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, সব হাফ চামচেরও কম, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো লাস্টে আমি একদম দিয়ে দেব আদা বাটাটা। আমি কিন্তু এখানে আদা বাটাটা লাস্টে দিচ্ছি, আদা বেশি পড়ালে কিন্তু তিতো ভাব হয়। দিয়ে এইভাবে আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে কষাবো। আপনারা ভাবছেন আদাটা লাস্টে দিল, আগে ভাজলো না। কাঁচা আদা দিয়ে মাছের ঝোলও হয় আদা বাটা দিয়ে, সেটা পরে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন। তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি কষাতে থাকবো মশলার সাথে। দেখবেন মশলা আর আদার একটা মিশ্রণে দারুণ একটা গন্ধ ছাড়বে। এইভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল। জল অ্যাড করে দেব, দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দেবো বেশ কিছুক্ষণ, একেবারে 15 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দেবো। 15 মিনিটের মতন ঢাকা চাপা দেবো। তো এখন খুলে নিলাম, খুলে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছগুলো উপর দিয়ে। ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে আর ঢাকা চাপা দেবো না, এখন এইভাবে আমি ফুটাতে থাকবো বেশ কিছুক্ষণ। এইভাবে যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ এইভাবে আমি ফুটাতে থাকবো, আর ঢাকা চাপা দেবো না। যখন এইরকম জলটা একদম শুকিয়ে যাবে তখন আমি কিন্তু ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু মূলো দিয়ে মৌরলা মাছের রেসিপি বন্ধুরা। এখন দেখুন ঝোলটা অনেক মরে গেছে, এখন আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন বন্ধুরা। যা লাগে না বানালে বিশ্বাস করবেন না,
তো বন্ধুরা, আজকের মতন বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আর পরের রেসিপিতে গান শোনাবো, ভালো গান শোনাবো। তাহলে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।